নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচটিতে দারুণ একটি জয় পেল বাংলাদেশ টিম, যেখানে আজ থেকে শুরু হলো 3 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে। এবং এই 3 ম্যাচের টি-20 সিরিজটির প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে আজকের ম্যাচটিতে বাংলাদেশ টিম প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্তটা পুরোপুরি একদমই ঠিক সিদ্ধান্ত হয়, যেখানে প্রথম ওভারেই মেহেদি হাসান টিম সাইফাটকে সাজঘরে ফিরিয়ে দেয় 0 রানে এবং তার পরের ওভারে শরীফুল ইসলাম প্রথমে ফিন অ্যালেন এবং তার পরের বলেই গ্লেন ফিলিপসকে আউট করে সাজঘরে ফিরিয়ে দেয় এবং নিউজিল্যান্ড টিমের মাত্র 1 রানে 3 উইকেট তারা হারিয়ে ফেলে এবং তারপর থেকে নিউজিল্যান্ড টিম আর কামব্যাক করতে পারেনি এই ম্যাচটিতে। যদিও শেষের দিকে জিমি নিসাম একটি ভালো ইনিংস খেলে, জিমি নিসাম 29 বলে 48 রানের একটি ইনিংস খেলে এবং তার ফলেই এখানে নিউজিল্যান্ড টিম এই ম্যাচটিতে 134 রান পর্যন্ত করতে পারে। এবং বন্ধুরা, এই ম্যাচটিতে যেখানে শরীফুল ইসলাম তার নির্ধারিত 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট নেয় এবং মেহেদি হাসান তার 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নেয়, এছাড়াও মুস্তাফিজুর রহমান তার 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 2 উইকেট নেয়। তো এখানে ওভারঅল বাংলাদেশ টিম দুর্দান্ত বোলিং করে এই ম্যাচটিতে এবং এই রানটি যখন বাংলাদেশ টিম চেস করতে আসে, বাংলাদেশ টিমের শুরুটা খুব একটা ভালো হয় না। তবে এই ম্যাচটিতে লিটন দাস একটি খুবই সুন্দর ইনিংস খেলে এবং শেষ পর্যন্ত সে নট আউটও থাকে। লিটন দাস এই ম্যাচটিতে 36 বলে 42 রানের একটি ইনিংস খেলে এবং এই ম্যাচটিতে বাংলাদেশ টিমকে জয় এনে দেয়। বাংলাদেশ টিম এই ম্যাচটি 5 উইকেটে নিউজিল্যান্ড টিমকে হারিয়ে দেয় এবং এই 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 লিড বাংলাদেশ টিম নিয়ে নেয়। এবার দেখার বিষয় থাকবে বাকি যেই দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের মধ্যে এখানে বাংলাদেশ টিম একটি ম্যাচ জিতে বা বাকি দুটো ম্যাচই জিতে এই সিরিজটি নিজেদের নামে করতে পারে কি।